শায়েখ আহমদুল্লাহকে নিয়ে ইদানিংকালে কিছু কিছু ওলামা প্রশ্ন করার চেষ্টা করছে। কিছু বলা যাবে না, দু একজন আপনারা চিনেন। আচ্ছা বলুন তো, আমি একটু প্রশ্ন করি আপনাদের কাছে, এই ভদ্রলোক শায়েখ আহমদুল্লাহ যিনি দাঈল আল্লাহ হিসাবে কাজ করছেন, তিনি কি ইসলামের জন্য কাজ করছেন নাকি অন্য কোনো জাতির জন্য কাজ করছেন? নিশ্চয়ই ইসলামের জন্য। এবং তিনি কি মানবতার জন্য কাজ করছেন নাকি? তিনি তো মানবতার ফেরিওয়ালা। আপনারা নিশ্চয়ই ইতিহাস দেখেছেন, 3 বছর আগে 4 বছর আগে সিলেটের বন্যা থেকে শুরু করে যখনই কোনো বাংলাদেশে কোনো দুর্ঘটনা, যখনই কোনো আপনার মানবতার আর্তনাদ তৈরি হয়, তখনই কিন্তু শায়েখ আহমদুল্লাহ তার পাশে দাঁড়ায়। আমি তাকে প্রমোট করছি না, আপনারা এভাবে কি ভাবার সুযোগ নেই যে আমি তাকে প্রমোট করছি। কিন্তু দুঃখটা কোথায় জানেন? দুঃখটা হচ্ছে এখানে, যখন একজন মানুষ দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করছে, মানবতার জন্য কাজ করছে, যখনই তার বিরোধিতা করে তখনই আমার কষ্ট লাগে। দুঃখ কিন্তু এখানে। কি প্রবলেম? আমরা কেন এক ও ন্যাক হয়ে কাজ করতে পারবো না? আল ইত্তেহাদু মাআল ইখতিলাফ, ইত্তেহাদ করতে হবে ইখতিলাফের সহজ। আপনার ইখতিলাফ থাকতে পারে ছোটোখাটো বিষয়ে, কিন্তু আমাদের পৃথিবীতে দুটো পক্ষ, জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। জাহাল হক ওয়া জাহাকাল বাতিল, মানে হক এবং বাতিল দুটো পক্ষ আছে পৃথিবীতে। অতএব আমরা নিজেদের মধ্যে ছোটোখাটো কোনো বিষয়ে মতানৈক্য হতেই পারে, কিন্তু এই মতানৈক্যের কারণে কাউকে প্রশ্নবিদ্ধ করা, আমি তো তাকে মানুষই কি মনে করি না, আমি তাকে আলেমই কি মনে করব না। কোনো ব্যক্তি যদি আলেমের এভাবে সবার সামনে বসে কোনো আলেমকে কোনো মঞ্চে দাঁড়িয়ে অপমান করে, অপমানজনক কথা বলে, আমি তাকে আলেমই কি মনে করব না। কেন মনে করব না জানেন? কারণ তিনি আলেম নামের কলঙ্ক। আপনি নিজে যে ঘরানার মানুষ, সেই ঘরানার অন্য কোনো ব্যক্তিকে এভাবে কটাক্ষ করে, আঘাত করে কথা বলতে পারেন না। ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, ইউ শুড টক থ্রু দ্য ফোন, থ্রু দ্য সেল ফোন। আপনি যদি কোনো বিষয় জানতে চান, কথা বলতে চান, তার সাথে ইন্ডিভিজুয়ালি ইউ শুড টক টু হিম, তার সাথে আপনি কথা বলুন। বাট আপনি জনসম্মুখে মানুষকে বিতর্ক করার জন্য যেভাবে কথা বলছেন, ডোন্ট ডু ইট অ্যাগেন। এটা করবেন না। পুরো জাতি তখন আপনার বিষয়টা নেগেটিভলি নেবে, কারণ আপনি কোনো বিষয় ভালোভাবে নিতে পারছেন না। আমিও কিন্তু পার্সোনালি এই মুহূর্তে কারো নাম ধরে বলি নাই। কেন বলি নাই? এটা ঠিক নয়। আমি টোটাল বিষয়বস্তুটাকে তুলে ধরার মনে করছি যে আমি আমার মিম্বর থেকে এই বিষয়বস্তুকে নিয়ে কথা বলা দরকার। অনেক আলেম আছেন যারা মঞ্চে দাঁড়িয়ে অন্য আলেমের কি করেন, অন্য আলেমকে আঘাত করে কথা বলেন, নাম ধরে কথা বলেন। আপনি কি ভুলে গেছেন আপনি জাতির বিবেকের সামনে কি দাঁড় করাতে চাচ্ছেন? আপনি গীবতকারী হিসাবে কিন্তু প্রমাণিত হচ্ছেন। আপনি তো একজন আলেম, একজন আলেমের কাজ হচ্ছে দাঈল আল্লাহ, আল্লাহর পথে ডাকা। একজন আলেমের হচ্ছে ইসলামের পথে ডাকা। কিন্তু এই আলেমটা যদি মঞ্চে বসেই কথা বলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য কঠিন বিচার করবে। রব্বুল আলামিন সেজন্যই তো বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন তোমরা এমন কথা বলো যেটা তোমরা করো না? তোমরা এমন কথা বলবে না যেটা তোমরা করবে না। কথা বলো যেটা, সেটা তোমরা করো। অতএব আমরা যেন এটা না করি। মঞ্চে দাঁড়িয়ে কোনো ভিডিও দিয়ে কাউকে আঘাত করে কথা বলবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতেই হবে। অতএব শায়েখ আহমদুল্লাহ যে কাজগুলো করছেন, আসুন না অ্যাপ্রিসিয়েট করি। কোনো ভুল ত্রুটি যদি আপনার চোখে পড়ে, জাতির সামনে নয়, আলাদা করে ফোন করুন, তার অফিসে যান, তাকে ইনভাইট করুন, তাকে সংশোধন করে দিন। এটা শুধু শায়েখ আহমদুল্লাহ ভাইয়ের জন্য নয়, এটা সবার জন্য প্রযোজ্য। তারপরেও মঞ্চে দাঁড়িয়ে কেউ কারো বিরুদ্ধে কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না। এটাই চূড়ান্ত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন।